अफगानिस्तान, पाकिस्तान और बांग्लादेश से आए हुए करोड़ों शरणार्थियों को उनका अधिकार देने का मुद्दा है, उनकी वेदना से मुक्ति दिलाने का मुद्दा है और उनकी 3 पीढ़ी को न्याय देने का मुद्दा है। আপনি যেই অ্যাপিল করবেন কালকে আপনার ভোট তো দিতে পারবেনই না, যতই বলুক অধিকার করা হবে না। রুলসে তো লেখা নেই আপনার প্রপার্টির কি হবে। এতদিন ধরে যারা আছে তাদের ছেলে মেয়েরা যারা পড়াশোনা করছে তাদের কি হবে। বলছে বাবার বার্থ সার্টিফিকেট নিয়ে এসো। আমি আমার বাবা মায়ের জন্মদিন জানি না, তো বার্থ সার্টিফিকেট কোথা থেকে পাবো। নমস্কার বন্ধুরা, নিতু স্বপ্ন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এসেছি। টিভি, খবরের চ্যানেল, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এমনকি পাড়ার চায়ের দোকান, যেখানেই দেখুন না কেন সব জায়গাতেই একটি আলোচনা, সেটা হলো সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আজকের এই ভিডিওতে আমি কোনো পলিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব না। কোন রাজনৈতিক দল কেন সিএএ নিয়ে এসেছে, এর ফলে কাদের লাভ হবে, কাদের লস হবে, সেই সব বিষয় নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, শেয়ার করে পাশে থাকবেন ও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের এই ভিডিওতে আমি শুধু আপনাদের জানাবো সিএএ তে কাদের আবেদন করতে হবে আর কাদের আবেদন করতে হবে না। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদের জানাতে চাই কিভাবে ভারতের নাগরিকত্ব পাওয়া যায়। নাগরিকত্ব আইন 1955 অনুসারে এই 5 ভাবে যে কোনো ব্যক্তি ভারতের নাগরিকত্ব পেতে পারেন। 1. জন্মগতভাবে নাগরিকত্ব, 2. বংশোদ্ভূত নাগরিকত্ব, 3. নিবন্ধন দ্বারা নাগরিকত্ব, 4. প্রাকৃতিককরণ দ্বারা নাগরিকত্ব, 5. এলাকা অন্তর্ভুক্তির দ্বারা নাগরিকত্ব। বর্তমানে কেন্দ্রের বিজেপি সরকার 1955 সালে নাগরিকত্ব আইনে সংশোধন করে 2019 সালে নতুন সিটিজেনশিপ অ্যাক্ট ভারতীয় সংসদে পাশ করিয়েছে। নতুন সংশোধনী আইন বা সিএএ তে কি বলা হয়েছে? 2014 সালের 31শে ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা যে কোনো হিন্দু, শিখ, পার্সি, বৌদ্ধ, জৈন ও খ্রিস্টান যারা 5 বছর ধরে ভারতে বসবাস করেছেন তাদের প্রত্যেককেই ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে আবেদনের মাধ্যমে। 1955 সালের সিটিজেনশিপ আইন ও 2019 সিটিজেনশিপ সংশোধনী আইনের পার্থক্য কোথায়? 1955 সালে নাগরিকত্ব আইনে বলা হয়েছিল নাগরিকত্ব পেতে টানা 1 বছর ভারতে থাকতে হবে। এছাড়াও বিগত 14 বছরের মধ্যে 11 বছর ভারতে থাকা বাধ্যতামূলক, কিন্তু সংশোধনী আইনে সেই 11 বছরের সময়কাল কমিয়ে 5 বছর করা হয়েছে। সিএএ চালু করার ক্ষেত্রে সরকারের কি যুক্তি? নাগরিকত্বের আইনি বাধা দূর হবে, শরণার্থীদের একটি মর্যাদাপূর্ণ জীবন দেওয়া যাবে, শরণার্থীদের সাংস্কৃতিক, ভাষাগত এবং সামাজিক পরিচয় রক্ষা করবে, নিশ্চিত করা যাবে শরণার্থীদের অর্থনৈতিক, বাণিজ্যিক অবাধ চলাচল এবং সম্পত্তি কেনার মতো অধিকার। কারা এই আবেদন করতে পারবেন? আইনে 5 নং ধারা অনুসারে আপনি ভারতের নাগরিকত্ব রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারেন। আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান থেকে আসা যেখানকার সংখ্যালঘু শ্রেণী এই আবেদন করতে পারবেন।
সরকারি নথিতে উল্লেখ করা হয়েছে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানরা এই আবেদন করতে পারবেন। আবেদন করতে কত টাকা চালান জমা করতে হবে? আবেদন করার সময় 100 টাকা দিতে হবে। সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন মঞ্জুর হলে 100 টাকা দিতে হবে। উপরে যাদের কথা বলা হলো তাদের বাইরে কেউ থাকলে তারা যদি আবেদন করতে চান তবে তাদের জন্য 500 টাকা দিতে হবে। সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন মঞ্জুর করা হলে তাদের 5000 টাকা দিতে হবে। এছাড়াও কত টাকা কোন খাতে কাদের লাগবে সেই সংক্রান্ত তথ্যই আপনি citizenship.online.nic.in এখানে গিয়ে পেতে পারেন। কিভাবে এই আবেদন করতে হবে? নির্দিষ্ট ওয়েব পোর্টাল বা মোবাইল অ্যাপে এই আবেদন করতে হবে। অন্তত 7 রকমের ফর্ম মিলবে অনলাইনে। শিশুদের ক্ষেত্রে রয়েছে আলাদা ফর্ম, আবার বাবা অথবা মা কেউ ভারতীয় সেই ভিত্তিতে যারা ভারতীয় নাগরিক হওয়ার জন্য আবেদন করতে চান তাদের জন্য আলাদা ফর্ম থাকবে। ভারতের নাগরিক কারা? আসল সমস্যা এখান থেকেই শুরু হচ্ছে। কারা আবেদন করবেন আর কারা আবেদন করবেন না? কারণ আমাদের প্রত্যেকের কাছেই আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড সবই আছে। তাহলে তো আমরা সবাই ভারতের নাগরিক। তাহলে এই সিএএ সরকার কাদের জন্য এনেছে? ভালো করে শুনুন এবং বুঝুন নাগরিকত্ব আইন অনুসারে কারা ভারতের নাগরিক। প্রথমত, কোনো ব্যক্তি যদি 26শে জানুয়ারি 1950 অথবা তারপর থেকে 1 জুলাই 1987 সালের মধ্যে ভারতে জন্মগ্রহণ করে থাকেন তাহলে তিনি প্রাকৃতিক নিয়মেই ভারতের নাগরিক। দ্বিতীয়ত, যদি কোনো ব্যক্তি 1 জুলাই 1987 অথবা তারপরে থেকে 3রা ডিসেম্বর 2004 এর মধ্যে ভারতে জন্মগ্রহণ করে থাকেন আর তার বাবা মা কেউ একজন ভারতের নাগরিক হয়ে থাকলে তিনিও ভারতের নাগরিক। তৃতীয়ত, কোনো ব্যক্তি যদি 3রা ডিসেম্বর 2004 তারিখে অথবা তারপরে জন্মগ্রহণ করে থাকে আর সেই ব্যক্তির বাবা অথবা মায়ের মধ্যে যে কোনো একজন ভারতীয় নাগরিক হয়ে থাকেন, অন্যজন বেআইনি অনুপ্রবেশকারী না হলে ওই ব্যক্তি ভারতীয় নাগরিক হিসাবে বিবেচিত হবেন। চতুর্থত, কোনো ব্যক্তির যদি বিদেশে জন্ম হয়ে থাকে তাহলেও তিনি ভারতীয় হিসাবে বিবেচিত হবেন যদি তার বাবা জন্মসূত্রে ভারতীয় হয়। এক্ষেত্রে যে নিয়ম রয়েছে তাতে বলা হয়েছে 1950 সালের 26শে জানুয়ারি বা তারপর ও 10ই ডিসেম্বর 1992 বা তার আগে বিদেশে জন্মগ্রহণ করলে সেই ব্যক্তিকে ভারতীয় নাগরিক হিসাবে বিবেচিত হবার জন্য তার বাবাকে জন্মসূত্রে ভারতীয় হতে হবে। পঞ্চমত, 2004 সালের 3রা ডিসেম্বর অথবা তারপর কোনো ব্যক্তি যদি দেশে জন্মগ্রহণ করেন তাহলে তিনি ভারতীয় বলে বিবেচিত হবেন না যদি না হলফনামা দিয়ে ওই ব্যক্তির বাবা মা জানান যে তাদের সন্তানের বিদেশি পাসপোর্ট নেই।
এছাড়াও ওই শিশুটি বিদেশে জন্ম নেওয়ার 1 বছরের মধ্যে স্থানীয় ভারতীয় কনসুলেটে তার নাম নথিভুক্ত করতে হবে। আর সবশেষে 2019 সালে পাশ হওয়া নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী বর্তমানে ভারতের 3টি প্রতিবেশী দেশ বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান, যে দেশগুলিতে মূলত মুসলমান সম্প্রদায়ের মানুষের বাস, সেই দেশে মুসলিম ছাড়া বাকি সংখ্যালঘিষ্ঠ ধর্মের হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসিক ও খ্রিস্টানের ভারতীয় নাগরিকত্ব দেবে সরকার। তবে এর মানে এই না যে অন্যান্য দেশের মানুষরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন না। নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে তারাও আবেদন করতে পারে। এই নতুন আইন অনুসারে যারা বিগত 8 বছরের মধ্যে 6 বছর ভারত ভূখণ্ডে আছেন তারাই আবেদন করতে পারবে। এই শেষ পয়েন্টটি হলো বর্তমান আলোচ্য বিষয়। এটা নিয়েই যত প্রশ্ন, যত বিবাদ, যত সমস্যা, সেই সমস্যাও আমি দূর করার চেষ্টা করছি। আবেদন করতে হলে আপনাকে কি কি নথি বা প্রমাণ দাখিল করতে হবে? 2019-এর CAA অনুযায়ী আবেদন করতে হলে আপনার কাছে যে 9টি তথ্য থাকতে হবে, যেটা সরকারকে দেখানোর পর আপনি ভারতের নাগরিকত্ব পাবেন, সেগুলি হলো: 1. বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান সরকারের ইস্যু করা পাসপোর্ট কপি। 2. ভারতের বিদেশি নিবন্ধন অফিসারের ইস্যু করা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল পারমিট। 3. বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান সরকারের ইস্যু করা জন্ম সার্টিফিকেট। 4. বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় যে কোনো একটি এডুকেশন সার্টিফিকেট। 5. বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান সরকারের বা এজেন্সির ইস্যু করা যে কোনো পরিচয়পত্র। 6. বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান সরকারের ইস্যু করা যে কোনো লাইসেন্স বা সার্টিফিকেট। 7. বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে জমি থাকার বা ভাড়া থাকার নথি। 8. মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদাদা বা তার ঠাকুরদাদার কেউ এই 3 দেশের নাগরিক ছিলেন, তার প্রমাণপত্র। 9. বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান সরকারের বা সরকারি এজেন্সি ইস্যু এমন কোনো নথি যা প্রমাণ করবে আপনি 3টি দেশের কোনো একটি নাগরিক ছিলেন। এগুলির সঙ্গে ভারতে থাকা কোনো প্রমাণ, যেমন আধার, ভোটার, প্যান, রেশন ইত্যাদি। অনলাইনে আবেদনের পর কি করতে হবে? প্রথমে প্রিন্ট বের করে অনলাইনে যে আবেদনপত্র জমা দিয়েছেন এবং সেটার সপক্ষে বিভিন্ন নথি জমা দিতে হবে জেলাশাসক বা ডেপুটি কমিশনারের অফিসে। যদি নাগরিকত্বের আবেদন গৃহীত হয় তাহলে সংশ্লিষ্ট রাজ্য সরকার বা জেলাশাসকের কাছে তার নাগরিকত্বের সংশয়পত্র পাঠিয়ে দেওয়া হবে।